দেখুন, আমি যেখানে এই ফ্যাক্টরিতে আগুন লেগেছে তার চারিদিকে ঘুরে দেখলাম সব থেকে উঁচু বাড়ি, যাদের ক্ষতি হয়েছে বেশি, ফ্রিজ, খাবার সমস্ত কিছু পুড়ে গেছে। ওই বাড়ির ছাদে উঠে ওই বাড়ির সমস্ত মানুষদের নিয়ে এবং ফায়ার ব্রিগেডের যত অফিসাররা আছেন সেখানে ছিলেন, তাদের সঙ্গে তারা দেখালেন এখনও কিন্তু পেছনের দিকটায় আগুন জ্বলছে। ওনারা চেষ্টা করছেন নেভানোর জন্য। আমি ফায়ার ব্রিগেডের অফিসারদের, আধিকারিক যারা আছেন তাদের জিজ্ঞেস করলাম যে আপনারা কি কন্ট্রোল করতে পেরেছেন, এবং আপনারা জল ছাড়া অন্য কেমিক্যাল নেভাবার জন্য যে ফোম ইউজ করা হয়, বিভিন্ন ধরনের যে নিউ টেকনোলজিকে ব্যবহার করা হয়, সেটা কি করছেন? ওনারা তার সদুত্তর দেননি। এবং আমি মনে করি যে কালকের এই ঘটনার পর ইমিডিয়েটলি পাশাপাশি বাড়ির যে ক্ষতি হয়েছে তাকে বন্ধ করার জন্য এই রকম একটা বড় আগুনকে নেভাবার ক্ষেত্রে কেউ কেউ বলছে আমরা যখন খবর দিয়েছি তার 2 ঘন্টা পরে ফায়ার ব্রিগেড এসছে, কেউ বলেছে না এটা হচ্ছে 45 মিনিট পরে এসছে। যাই এসে থাকুক না কেন, প্রচুর ক্ষতি হয়েছে। পাশাপাশি বাড়ি এবং পাশে খুব গরিব পাড়া আছে, তাদের সমস্ত গাছগাছালি সমস্ত কিছু পুড়ে গেছে, সমস্ত কিছু নষ্ট হয়েছে। এইবার আমার প্রশ্ন এখানে যে ইমিডিয়েটলি প্রয়োজন হলে আর্মি কেন ডাকা হবে না, এবং আধিকারিককে জিজ্ঞেস করেছিলাম আপনারা কি মনে করেন যে আর্মি ডাকতে হবে না পুরো কন্ট্রোল হয়েছে? তখন ওনারা বলছেন এখনও পর্যন্ত আমরা একটা পার্ট একটু দেখতে পেরেছি, বাকিটা হয়নি। এবার ওনাদের উচ্চপদস্থ আধিকারিক যিনি আছেন তিনি বিষয়টি বলবেন। কিন্তু আমার একটাই প্রশ্ন, এই রকম পাড়ার ভেতরে একটা বড় ফ্যাক্টরি, সেখানে অগ্নি নির্বাপক যে ব্যবস্থা নেওয়া থাকে একটা ফ্যাক্টরির ভেতরে, সেইগুলো কি সব আপ টু ডেট ছিল? কারণ একের পর এক আগুন, আমি খিদিরপুর বাজারে গিয়ে সেই দেখেছি যে জল পাওয়া যাচ্ছে না, পাম্প কাজ করছে না, ফায়ার ব্রিগেডের গাড়িতে তেল শেষ হয়ে গেছে। তো এই যে একটা ব্যাপার সারা বাংলায় যে যতুগৃহে পরিণত হয়েছে, এই যতুগৃহ থেকে নিস্তার কিভাবে পাওয়া যাবে? আমি জনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের গোডাউনের অনুমতি কি করে না অনুমতি পেল। অনুমতি পাওয়ার পর তারা দেখালেন আমাদের এই ফ্যাক্টরি থেকে যে জল বেরোচ্ছে, যে বর্জ্য পদার্থ বেরোচ্ছে, একই আর্সেনিক